কথা বলছি, তাদেরকে আপনি অবজ্ঞা করবেন না, তাদেরকেও আমাদের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তারা তো অমুসলিম না, ঠিক আছে? এবং দাওয়াতের কাজটা সব মহলেই করতে হবে, সব মহলেই। কে জানে কোনো তাগুতপন্থী থেকেই দেখা যাবে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবীর মতো মানুষ বের হয়ে আসতেছেন। সাহাবীর মতো বলতে বোঝাচ্ছি যে ওই আদর্শের, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দারুন নাদওয়া থেকে বের হয়ে আসলেন না, বের হয়ে এসে ইসলামের বলিষ্ঠ সৈনিক হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, একাই পুরো 100 জনকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এরকম বহু মানুষ বের হয়ে আসবে ইনশাআল্লাহ, যারা এখনো হয়তো যারা দেখা যাবে তাগুতের কোনো বাহিনীতে আছে, অথবা কোনো পলিটিশিয়ান মানে পলিটিক্সের মধ্যে আছে, অথবা হারামের মধ্যে আছে, অথবা আল্লাহদ্রোহী কোনো মতবাদের মধ্যেই আছে, এমনকি নাস্তিকও আছে, সেও হয়তো বের হয়ে আসবে। দাওয়াত সব মহলেই দিতে হবে। ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন। এরপরে আয়াতে এসেছে 88 নম্বর আয়াতে ফানাযারা নাযরাতান ফিন নুজুম। এবার তিনি আহ, ওই নক্ষত্রের দিকে তাকালেন, নজর দিলেন, নক্ষত্র তারকারাজিগুলোর দিকে তাকালেন। কে? এবং বললেন ফাকালা ইন্নী সাকিম, এবং বললেন যে আমি অসুস্থ, আমি অসুস্থ। কখনকার ঘটনা বুঝতে পারছেন তো? ওটা তো ব্যাখ্যা করছি না। ওই যে পুজো ইয়া হবে, মেলা হবে, ওটা তো জানেন তো আপনারা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবা কিনা, ওইটা শর্টকাটে বলা হচ্ছে এখানে আর কি, সামারি করে। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি তারকার রাজির দিকে তাকালেন, বললেন যে আমি অসুস্থ। সত্যি কথা বলতে, চতুর্দিকে যখন আপনি গুনাহ দেখবেন, শিরক দেখবেন, কুফর দেখবেন, পাপ আর পাপ, এই যে আমাদের কম ইস্যু নিয়ে দিশেহারা, আপনিও বলবেন যে আমি অসুস্থ। আমি কি ভাই, আমি আকাশের দিকে তাকায় বলবেন যে আমি তো অসুস্থ। বুঝতে পারছেন কথাটার মানে গভীরতা কোথায়? উনি কিন্তু ফিজিক্যালি এখানে অসুস্থতা বুঝান নাই, ওনার মন ভালো নাই, যে আমি মেন্টালি এখনো সিক না, মানে আমি মেন্টালি সাউন্ড না, এখন আমি ভালো লাগছে না এগুলো আমার কাছে। এটা এটা এড়িয়ে যাওয়ার জন্য, সব ফিতনাগুলো এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন আমি অসুস্থ। এটা মিথ্যা কথা না, কিন্তু এটা কৌশল করা। চতুর্দিকে গান বাজতেছে ধুম ধারাক্কা, আপনি কি করবেন? আয় এখানে, আয় পার্টিতে, আপনি বলবেন যে আমি ভাই অসুস্থ আছি, তোরা যায়। এরকম না, আপনি মেন্টালি অসুস্থ, মানসিকভাবে আপনি ভালো নাই, কারণ আপনার মনটা সায় দিচ্ছে না। এটা একটা খুব ভালো একটা আয়াত, মানে খুব চমৎকার একটা আয়াত। কিন্তু এরকম সিচুয়েশনে মুমিনরা পড়বেই এই ফিতনার জামানায়, যখন বলতে আপনি বাধ্য হবেন যে আমি ভাই আমি অসুস্থ, আমি পারবো না। ইভেন ইলেকশনে ভোট দিতে বললেও আমরা বলি আমি অসুস্থ। আছে আল্লাহ। অনেকে বলেন ইবাদত, আবার কেউ বলেন জিহাদ, আমি বলি যে আমি অসুস্থ। আল্লাহ মাফ করো। তো এরপরে ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। এরপর তাকে রেখে তারা সবাই চলে গেল। তাকে বলতে কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেই তারা চলে গেল। যখন আপনি আপনার জায়গায় অটল থাকবেন, তারা আপনাকে ছেড়ে দিবে। আপনি কনফ্লিক্টে যান নাই, বলেছেন যে আমি এসবের সাথে একমত না, আপনারা যান পড়েন, আমি অসুস্থ, চলে গেছে ওরা। এবার তিনি যেটা করলেন ফারাগা ইলা আলিহাতিহিম, এবার তিনি ফারেগ হলেন। ফারেগ হলেন মানে হচ্ছে কি হলেন? নিজের, হ্যাঁ, ফারেগ হলেন মানে অবসর পেলেন এমন না, মানে তিনি পুরোপুরি সন্তর্পণে, ধীরে সুস্থে, প্ল্যান করে দেবতাগুলোর দিকে গেলেন। দেবতাগুলো বলতে ওই যে ওই সময়কার যে মূর্তিগুলা। ফাকালা আলা তাকুলুন, এবার গিয়ে তাদেরকে বলছেন যে আলা তাকুলুন, তোমরা এগুলো খাবা না? দেবতাগুলোকে বলছেন ফাকালা আলা তাকুলুন, তোমরা এগুলো খাবা না? খাবারগুলো খাবি না তোরা? এরকম কথা। এইভাবে বললে আবার আমাদের অনেক সুশীল বের হয়ে যাবে, আপনি কি দেবতাদেরকে গালি দিলেন? হ্যাঁ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেন নাকি? না, বরং আমরা আমাদের আমাদের কমিউনিটির মধ্যে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন, ওই অর্থে ভাই বললাম আর কি, আদম সন্তান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে, ধর্মের দৃষ্টিকোণ থেকে তো ভাই না, আদম আলাইহিস সালামের সন্তান। তো তাদেরকে আমরা বলতে চাই
যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা মূলনীতি অবলম্বন করেছেন, এটা আপনি আপনার দেবতার সামনে গিয়ে করেন। দেবতার সামনে দাঁড়ায় বলেন, আল্লাহ তাকুলুন, তুমি খাবা না এটা? দেখেন কি অ্যান্সার আসে। তুমি খাবা না? সূরা মারিয়ামে আরো আছে যে হে আমার ইয়া আবাতি, হে আমার বাবা, তুমি লিমা তা'বুদু, তুমি এমন ইলাহের ইবাদত কেন করো? মা লা ইয়াসমাউ, যে শুনে না, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এবং দেখেও না। মা লা ইয়াসমাউ, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এমন 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 ইলাহের ইবাদত কেন করো? তো এভাবে প্রশ্ন আপনিও করেন। যান ইবাদত আপনার ইলাহের সামনে দাঁড়ান, গিয়ে বলেন যে আলা তাকুলুন, তুমি কি খাবা না? মা লাকুম লা তানতিকুন, আরো প্রশ্ন করতে হবে, মা লাকুম লা তানতিকুন, হে ইলাহরা তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? এটা কার স্টেটমেন্ট? ইব্রাহিম আলাইহিস সালাম। আলা তাকুলুন, তোমরা কি খাবা না এই ভোগ প্রসাদগুলা? মা লাকুম লা তানতিকুন, কি হইলো, কথা বলো না কেন? কারণ কোনো অ্যান্সার আসতেছে না। আবার জিজ্ঞাসা করতে, কি হলো, কথা বলো না কেন? আরে খাইতে না পারো, কথা তো বলতে পারো না। খেতেও পারতেছে না, কথাও বলতে পারছে না। সূরা হজের মধ্যে আছে যে মাছিও তাড়াতে পারছে না, গায়ের মধ্যে একটা মাছি বসলে সেটা তাড়াতেও পারছে না, উপকারও করতে পারছে না, ক্ষতিও করতে পারছে না, শুনেও না, দেখে না। আপনারা তারপরে এদের ইবাদত করেন আর বলেন যে এদের আদর্শে রামরাজ্য কায়েম করবে। একটা একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, যাকে আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার গোবর আপনার খাওয়াচ্ছে, আপনাদেরকে তার মূত্র আপনাদেরকে খাওয়াচ্ছে। কোন ধর্ম চিন্তা করছেন আপনি? তাহলে আপনাদের উচিত হবে, এই হিন্দু ভাইদের উচিত হবে ধর্মগ্রন্থ নিয়ে এই সন্ন্যাসীদেরকে, যারা ধর্মগ্রন্থ চর্চা করে, ওদেরকে চ্যালেঞ্জ করেন গিয়ে, এটা আছে কোথায় আমার ধর্মে, দেখাও। দেখি দেখাইতে পারে নাকি তারা। বরং তাদের ধর্মগ্রন্থ থাকবে যে আল্লাহ একজন, আল্লাহ একজন। তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আপনাদেরকে এটা জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। ধর্মগ্রন্থ পড়েন, পড়ে আপনাদের ধর্মনেতাদেরকে চ্যালেঞ্জ করেন, হুজুরদের পিছনে লাগাবাদ দিয়ে, যে আমার ধর্মে আছে কোথায় স্ট্যাচু ওয়ার্শিপ করতে হবে। স্ট্যাচু তো শুনেও না, দেখেও না, নড়েও না, চড়েও না, মাছিও তাড়াতে পারে না, প্রসাদ দিলে খেতেও পারে না, কথাও বলে না। কিসের ইবাদত করতেছে না? তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এগুলো টেস্ট করলেন। শুধু গিয়ে কুড়াল দিয়ে ভেঙে দিয়েছেন এমন না কিন্তু। খেয়াল করে দেখছেন, একটার পর একটা প্রশ্ন করতেছেন। তারপরে ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার কথা আর বলিস না, তোর সাথে কথা বলে কি হবে। একদম কুঠার নিয়ে, ডান হাতে কুঠার নিয়ে দরব, মানে মাই শুরু করলেন। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন। এরপর সে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম, এদের উপরে সবলে আঘাত করা শুরু করলো, সজোরে। ডান হাতের কথা মানে সজোরে আঘাত করা শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালাম। এবার এই ওই সময়কার দেবতা যেগুলো ছিল, এগুলোর উপর সজোরে আঘাত করা শুরু করলো। এটা আপনি আবার এখন করতে যান না, কারণ এই শোনেন, এই আঘাত করার সুন্নত আছে আমাদের। কোত্থেকে নিব সুন্নতটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর, মক্কার 13 বছর আঘাত করেছিলেন নাকি ওগুলো থাকা অবস্থাতেই ইবাদত করেছেন? থাকা অবস্থাতেই ইবাদত করেছেন। যতক্ষণ না দাওয়াতের সাথে সাথে জিহাদের মধ্য দিয়ে ইসলামী ইমারা বা খিলাফা কায়েম না হচ্ছে এবং ইসলাম রাজনৈতিকভাবে শক্তিশালী না হচ্ছে ওই জায়গায়, ততক্ষণ আপনি ভাঙতে পারছেন না। যখন হয়ে যাবে তখন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা পড়বেন আর ভাঙবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 13 বছর কোনো শব্দ হয় নাই, চুপচাপ দাওয়াতের কাজ হয়, দাওয়াত দাওয়াত দাওয়াত। এবং আমরা একটা টু শব্দও করি নাই তাদের। টু শব্দ বলতে তাদের কোনো ইলাহকে গালি দেওয়া হয়নি, কখনোই গালি দিইনি আমরা। শুধু সত্য মিথ্যা স্পষ্ট করা হয়েছে। ওই সময় কোনো রকমের সামরিক বা এরকম আঘাত করা, ভেঙে ফেলা কিছুই করা হয়নি, বরং হিজরত করে চলে যাওয়া হয়েছে। পরবর্তীতে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই রাষ্ট্র থেকে আরও দাওয়াত ও জিহাদের মধ্য দিয়ে টেরিটরি এক্সপ্যান্ড করেছে। পরে মক্কা বিজয় হয়েছে। সেই মক্কা বিজয় হওয়ার পরে কোনো মূর্তির অস্তিত্ব রাখা হয় নাই, সবগুলোকে ভেঙে ফেলা হয়েছে। কারণ ওই জায়গায় তখন মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। এই জায়গায় কি আপনি আসছেন এখনো?
আমাদের মানে কি যে বুঝ সুবহানাল্লাহ সিরাতের, অনেকের আল্লাহ আল্লাহ বুঝদান করেন, মক্কা বিজয় না করেই একদম এই মক্কা বিজয়ের মতো গণক্ষমা করে দেয়, বলে মাফ করে দিলাম, কারণ মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। আপনি কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণহারে মাফ করে দিলেন? বরং যত বড় বড় ফ্যাসিস্ট জালেম যারা যারা ছিল, তাদেরকে ক্ষমার পর ক্ষমাটাই তো অন্যায় হয়েছে। এর ফলশ্রুতিতে নতুন রূপে নতুন শক্তি নিয়ে আবার জালেম এবং জুলুম ফিরে আসবে। জালেম এবং জুলুম নতুন নতুন শক্তি নিয়ে ফিরে আসবে, বিকজ আপনি মক্কা বিজয় না করেই ক্ষমার দিকে গেছেন আর কি। ওই ক্ষমা অবশ্য মানে ওই ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা আবার ইসলামপন্থীদের ব্যাপারে দেখা যায় না। ইসলামপন্থীদের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা আবার আপনাদের দেখা যায় না, এবং তাদের ভুল না থাকলেও ভুল বের করা, কিভাবে আন্ডারস্টিমেট করা যায়, কিভাবে লেগে থাকা যায়, কিভাবে ডমিনেট করা যায়, এগুলো চলতে থাকে। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই দাড়ি টুপিওয়ালা মোল্লাদের হাতেই আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ। কারণ দাড়ি টুপিওয়ালা মোল্লারাই সামনে বিশ্বের শাসন ক্ষমতা পেতে যাচ্ছে। এটা শুনলে হাসবে এরা, কিন্তু এটা বাস্তব, এটাই বাস্তব। সেটা আমরা হবো কিনা জানি না। আমরা আমাদের যে অবস্থা ইমান আমলের, তাকওয়ার, দ্বীনের বুঝের, হয়তো বা আমরা সেই দাড়ি টুপি বলা না, কিন্তু দাড়ি টুপি বলা যোগ্য মানুষদের হাতেই আল্লাহ পাক ক্ষমতা দিবেন, এটা নিশ্চিত। আমরা বলছি না আমরাই তারা, আমরা তো আসলে হিসেবেই পড়ি না, কোনো দিক থেকে যোগ্য না। আমরা যোগ্য হলে তো আমরা এতদিন করতামই, যোগ্য হলে তো এতদিন আমাদের হাতে হয়তো চলেই আসতো। আমরা যোগ্য না, কিন্তু যোগ্য কম আসবে নিশ্চিত, এটা ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম এই দাওয়াতগুলো ছড়ায় দেওয়া। এখন যে প্রজন্মকে আল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ সেই প্রজন্মের হাতেই বিজয় হবে, ব্যাস।